আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম শাহাদাত নজরী। আজকে আমরা শিখব কিছু কমন এক্সেল হ্যাকস। তার মধ্যে প্রথমে আমরা যখন ধরেন অনেক তথ্য থাকে সেক্ষেত্রে আমাদের কিছু তথ্য মানে উপরের তথ্য যে হেডলাইন সেটা ফ্রিজ করে বা অল টাইম শো করানোর জন্য আমরা সেটাকে সিলেক্ট করে সেটাকে স্প্লিট অথবা ফ্রিজ করে দিতে পারি। সরি, সেক্ষেত্রে সেজন্য আমরা নর্মালি স্প্লিট অপশনে ক্লিক করব। দেন সরি, অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে দেব এবং আচ্ছা, এই যে সেক্ষেত্রে আমরা নিচে আসলেও আমাদের ইনফরমেশন গুলো বারবার দেখার জন্য আমাদের উপরে যেতে হবে না, আমরা আমাদের ইনফরমেশন গুলো দেখতে পারবো। তারপর গ্রুপের ক্ষেত্রে আমরা কোনো ইনফরমেশন যদি ধরেন এখান থেকে এইসব ইনফরমেশন আমরা যদি গ্রুপ করতে চাই সেক্ষেত্রে ডাটাতে যে এই যে এখানে গ্রুপ অপশনে ক্লিক করলে যদি রো সিলেক্ট করি তাহলে এই রোটা একটা গ্রুপ হয়ে যাবে। সেক্ষেত্রে এভাবে মাইনাস করলে দেখতে পাবো যে সেটি একটা গ্রুপ হয়ে গিয়েছে এবং কেউ সহজেই চাইলে এটাতে ক্লিক করে সেই তথ্যগুলো আবার দেখতে পারবে। তো এটা এক্সেলে করার জন্য সহজে আমরা এটাকে যদি আবার আনগ্রুপ করতে চাই সেক্ষেত্রে ওয়াল্টার শিফট তারপর রাইট রাইট অপশনে ক্লিক করলে এখানে আনগ্রুপের অপশন আসবে, সেটা ক্লিক করলে আবার সেই অপশনটাই চলে যাচ্ছে। এখন আমরা জানবো প্রোটেক্ট সেল সাউন্ড সম্পর্কে। যেমন এখানে যদি আমরা এই সেলটাকে প্রোটেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে রিভিউ অপশনে যে প্রোটেক্ট শিটটি ক্লিক করে সিলেক্ট লক সেল এন্ড আনলক সেল অপশনে ক্লিক করলে কেউ যদি আমাদের এখানে ক্লিক করে সে সিলেক্ট করতে পারবে, বাট সে কিছু চেঞ্জ করতে পারবে না। এবং এটা ইনফরমেশন রক্ষার্থে ইউজ করা হয়। আর আমরা সেটাকে রিমুভ করতে আবার আনপ্রোটেক্ট সেল অপশনে শিট অপশনে ক্লিক করলে আবার সেটা আমরা এখন আমরা দেখব ডাটা ভ্যালিডেশন সম্পর্কে। নরমালি ডাটা ভ্যালিডেশনে ডাটাতে ক্লিক করে এখানে ডাটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এনি ভ্যালু থেকে লিস্ট অপশনে ক্লিক করব। তারপর সোর্সে আমরা এখান থেকে ক্লিক করে ওকে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করলে তাদের অ্যাকর্ডিং আমরা টোটাল কমিশনটা পেয়ে যাব। তারপর ট্রেন্ড লাইন বার করার ক্ষেত্রে আমরা নরমালি ইনসার্টে ক্লিক করে লাইনে ক্লিক করব। দেন ডাটা রেঞ্জ যেটা হবে এখান থেকে এতটুকু পর্যন্ত। তারপর যদি আমরা লোকেশনটা দিই যেটা হচ্ছে সেখানে দিলে এই যে লাইনটা শো করতেছে। এবার আমরা যদি এটাকে একটু গাঢ় করতে চাই সেক্ষেত্রে একটু এই যে পেয়ে যাচ্ছি এবং এভাবে আমরা প্রত্যেকটাই পেয়ে যাব। ফর্মুলা ইউজ ইনসার্ট ইনসার্ট লাইন ডাটা রেঞ্জ সিলেক্ট করার পর এতে
তে ক্লিক করব, লাইনটা পেয়ে যাচ্ছে এবং এভাবে নিচের লাইনগুলো আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা ফর্মুলা নিই, অর্থাৎ তারপর আমরা এখানে দেখব ফর্মুলা বের করার ক্ষেত্রে নরমালি রেভিনিউ থেকে প্রফিট বের করার জন্য আমরা নরমালি রেভিনিউ থেকে কস্ট মাইনাস করলেই রেভিনিউ পেয়ে যাই। কিন্তু একটা একটা করে যেহেতু বের করা কষ্ট, সেক্ষেত্রে আমরা এখানে ফর্মুলাসে যে ডিফাইন নেমে ক্লিক করে কস্ট 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 অপশনটা সিলেক্ট করে আমরা যদি রেফারেন্স টু এই কস্ট সিলেক্ট করে দেই, দেন ডিফাইন নেমে যে আবার রেভিনিউ সেভ করে দেই, দেন আমরা এখানে ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট বের করলেই আমরা পেয়ে যাই। দেন আমরা এখানে এখান থেকে যদি এখন আমরা শিখবো কিভাবে ধরেন আমরা এখানে কন্ট্রোল আমরা এখানে মাস্টার্স initial yes gmail.com লিখি। তো আমরা যদি এখানে কন্ট্রোল কি প্রেস করি, তাহলে নরমালি এক্সেল সে নিজে আমাদের বাকি ইনফরমেশন গুলো ফিল করে দিবে। আমরা ম্যাক্রো ক্ষেত্রে আমরা ফাইলটাকে কপি করে নতুন একটা শীটে নিয়ে যাই, সেখানে নিয়ে আমরা ডেভেলপার অপশনে যে রেকর্ড ম্যাক্রো অপশনে ক্লিক করে ম্যাক্রো 3 কন্ট্রোল যে দেন আমরা
জিনিসটাকে কালার করতে পারি। এটাকে ব্ল্যাক করে দেই, এটাকে করতে পারি। দেন আমরা এখানে টোটাল সাম সাম টোটালটা টাইপ করতে পারি। দেন রেজ রেজ নামটা সেভ করতে পারি। ক্লোজ আমরা পেয়ে যাচ্ছি। এবার সেম জিনিস যদি আমরা এখানে করতে চাই, তাহলে আমাদের সিম্পলি কন্ট্রোল আইতে ক্লিক করলে আমরা আগের ফাইল থেকে যা পাইছি এখানেও সেটা চলে আসবে। কন্ট্রোল আই, সরি